আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন এক চিঠিতে। পাঠিয়েছেন ফারহানা বরিশাল থেকে। আমরা কিছু প্রশ্নের জবাব দিয়েছি। আপনার চিঠির যে পরিসর, আমাদের মনে হচ্ছে যে আরও অনেক দিন আপনার চিঠির জবাব দিতে হবে। আজকে আমরা আপনার যে প্রশ্ন দিয়ে শুরু করছি তা হলো, আমার স্বামীর অফিস থেকে মোবাইল বিল দেওয়া হয় নির্দিষ্ট টাকা, পোস্টপেইড সিমে। আমার স্বামী আমার আত্মীয় স্বজনের সাথে ওনার ফোনে কথা বললে সেটা কি ঠিক হবে? নির্দিষ্ট মেয়াদে নেট দেওয়া হয়, সেটা পুরোটা অফিসের জন্য লাগে না। মনে করুন আজ নেটের মেয়াদ শেষ, কিন্তু অনেক এমবি রয়ে গেছে। আমরা বাসার কাজে এটা ব্যবহার করতে কি পারবো? যেহেতু বরাদ্দ করা আছে, থোক বরাদ্দ মোবাইলের খরচের জন্য, সেক্ষেত্রে তাকে যে বরাদ্দ দেওয়া আছে, এই বরাদ্দের মধ্যে তিনি যদি খরচ করেন, এটা তার জন্য জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে অফিসের কাজেই এটাকে নির্দিষ্ট রাখা। কিন্তু থোক বরাদ্দ দেওয়ার কারণে যেহেতু এটা টাকা তার কাছ থেকে রিটার্ন করা হচ্ছে না, এই ক্ষেত্রে তার জন্য জায়েজ আছে। আপনারা সেখান থেকে যদি টাকা থাকে অথবা এমবি থাকে, আপনারা নিজেরা সেটাকে খরচ করতে পারেন। কিন্তু যদি একথা বলা হতো যে মানে আপনি যতদিন কথা বলছেন টাকা আপনাকে কী করতে হবে, বাকিগুলো ফেরত দিতে হবে, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য বৈধ হতো না। কিন্তু যেহেতু সেটা নয়, বরং থোক বরাদ্দ দেওয়া আছে, এক্ষেত্রে জায়েজ আছে, আপনারা কথা বলতে পারবেন, আপনাদের জন্য জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, চাকরির কারণে বিভিন্ন স্থানে আমাদের প্রতিবেশী এক মহিলা ছিলেন। তাদের মাঝে মাঝে খোঁজ খবর রাখলে কি সওয়াব হবে নাকি প্রয়োজন নেই? তাদেরকে আমি ইসলামের আমূলসমূহের কথাও মনে করিয়ে দিই। না, প্রতিবেশী ছিলেন, তাদের সাথে খোঁজখবর রাখা ভালো, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে যোগাযোগ করা এবং তাদেরকে ইসলামের বিষয়ে সহযোগিতা করা, এগুলো সবটাই উত্তম কাজ, এর ভালো কাজ। এবং আপনি এই যে যোগাযোগটা করছেন, এই যোগাযোগের কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ভালো নিয়ত করেন, সওয়াবের নিয়ত করেন এবং উত্তম নিয়ত করেন, অবশ্যই কাজটি আপনার জন্য ভালো কাজ হবে এবং সওয়াবের কাজ হবে। আরও লিখেছেন, সৌজন্য করে খালাতো ভাই, মামাতো ভাই অর্থাৎ মামা খালা জীবিত নন, তাদের খোঁজ খবর নেওয়া যাবে মোবাইলে, নাকি ভাবি ও বাচ্চাদের সাথে কথা বলবো? না, দুটোই জায়েজ। কথা বলা পুরুষদের সাথেও জায়েজ রয়েছে। সেক্ষেত্রে সৌজন্যতা এবং মানে অপ্রয়োজনীয় কথা না বলা এবং এমন কথা না বলা যে কথার মধ্যে কোনো না কোনো দিক থেকে মানে মনোবাঞ্ছনা অথবা প্রবৃত্তির কোনো কামনা এসে যেতে পারে, এই ধরনের কথা বলা জায়েজ হবে না। আর বাকি এমনি প্রয়োজনীয় কথা বলতে কোনো নিষেধ নেই, জায়েজ রয়েছে। মোবাইলের মাধ্যমে প্রয়োজনীয় কথা সরাসরি বলতে পারবো। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো পরিবারে এক ভাই দুই বোন, ভাই নিঃসন্তান। ভাইয়ের মৃত্যুর পর বোন সম্পত্তি পেলেন। বোনের আবার পুত্র সন্তান নেই, দুই মেয়ে। বোনের মৃত্যুর পর সব সম্পত্তি কি এই দুই মেয়ে পাবে? বোনের মা বাবাও মৃত।
দেখতে হবে যে মানে তাদের আর কোনো ওয়ারিশ আছে কিনা, সেটা তো এখানে উল্লেখ করেন নাই। না, যদি আর কোনো ওয়ারিশ না থাকে তাহলে দুই মেয়েই এই সম্পদের মালিক হয়ে যাবে, দুই মেয়েই এই সম্পদের মালিক হয়ে যাবে যদি কোনো ওয়ারিশ না থাকে, যারা কোনো দিক থেকে ওয়ারিশ হওয়ার মতো। এটা দেখতে হবে যে কারা কারা ওয়ারিশ আছে। মানে হতে পারে যে থাকলে পাবে, না থাকলে পাবে। হ্যাঁ, এখানে ওই যারা জবিল আরহাম আছে, মানে যারা নিকট আত্মীয় আছে, তখন নিকট আত্মীয় যেমন মনে করেন মামা, খালা, এরকম মানে এরকম লোকেরাও মানে এখানে এসে কি হয়ে যাবে, ইনক্লুড হবে। দেখতে হবে যে কারা কারা আছে, এর উপর নির্ভর করবে। যেহেতু এখন কাছের আত্মীয় নেই, মানে যারা একেবারে কাছের তারা নেই, এখন এই জন্য নিকট আত্মীয়দেরকে কী করবে, নিকট আত্মীয়রাও কিছু অংশ পাবে। কিন্তু যদি দেখা যায় যে এরাও কেউ নেই, তাহলে সেক্ষেত্রে এই দুইজনের উপর রদ হয়ে যাবে, অর্থাৎ এই দুজনেই পরিপূর্ণ সম্পত্তির মালিক হবে। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম ওয়ারিশের ক্ষেত্রে অনেক তথ্য প্রয়োজন এবং সেগুলো লিখিতভাবে আসলেই পরিপূর্ণ জবাব দেওয়া সম্ভব। আরও লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে ফিরে সবসময় অজু করতেন না, এই বিষয়টি কি ঠিক? তায়াতুল অজুর ফজিলত পাবার জন্য টয়লেটে গেলেই অজু করে সালাত পড়তে হবে, না 5 ওয়াক্ত সালাতের জন্য অজু করলে সালাত আদায় করলেও হবে? কয়েকটা কথা বলছেন। এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টয়লেট থেকে ফিরে অজু করতেন না, সবসময় টয়লেট থেকে ফিরে উজু করতেন না, এই বক্তব্যটুকু সঠিক নয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন যখনই কোনো হাদাস হতো, ইজা আহাদাসা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পেশাব অথবা পায়খানা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটাই প্রমাণিত হয়েছে যে যদি কোনো ওজর দেখা দিত সেটা ভিন্ন কথা ছিল। তবে এই ধরনের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন, যেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট করে উজু করতেন, টয়লেট থেকে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন এবং মুগিরা ইবনে শুবা বর্ণনা করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত মানে এই সমস্ত কাজে সহযোগিতা করেছেন, তারা বর্ণনা করেছেন। বাকি রয়েছে এরপরে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে তায়াতুল অজুর ফজিলত পাওয়ার জন্য টয়লেটে গেলেই অজু করে সালাত পড়তে হবে। হ্যাঁ, যদি তাহিয়াতুল উজুর ফজিলত কেউ পেতে চান তাহলে তিনি তো উজু করেই তাহিয়াতুল উজু 2 রাকাত পড়বেন ফজিলত পাওয়ার জন্য। এটা তিনি যদি নিয়মিত করেন তাহলে অবশ্যই তিনি এর ফজিলত লাভ করতে পারবেন। জি। আর 5 ওয়াক্ত সালাতের জন্য অজু, সেটা তো 5 ওয়াক্ত সালাতের জন্য তো অবশ্যই উজু করতে হবে, উজু ছাড়া সালাত হবে না। জি। বোনেরা বাবার বাড়ির সম্পত্তি স্বেচ্ছায় ভাইকে দিতে পারবেন? বোনের যদি স্বামী সন্তান থাকে, সব সম্পত্তি দিয়ে দিলে কি ওয়ারিশ ফাঁকি দেওয়া হবে? সন্তানদের কি অনুমতি নিতে হবে? বোনদের জন্য নিজের যে ওয়ারিশ আছে, মানে তাদের যে ওয়ারিশ আছে, সেই ওয়ারিশদের হক নষ্ট করে বাপের বাড়ির যে সম্পত্তি আছে সেই সম্পত্তি শুধু ভাইদেরকে লিখে দেয়া অথবা ভাইদেরকে দিয়ে দেয়া, এটা জায়েজ নেই। যদি তার ওয়ারিশ থেকে যায় তাহলে তিনি এই সম্পত্তি গ্রহণ করবেন এবং ওয়ারিশদের জন্যও সম্পত্তি রাখবেন। এক্ষেত্রে যদি তাদের সম্পত্তি অনেক থাকে তাহলে ওয়ারিশদের সাথে আলাপ করেই তিনি সম্পত্তি স্বেচ্ছায় দিয়ে আসতে পারেন, সম্পত্তি স্বেচ্ছায় দিয়ে আসতে পারেন। যেখানে তার অঢেল সম্পত্তি আছে, এখন ভাইদের এই সম্পত্তি অথবা বাপের এই সম্পত্তি মানে প্রয়োজন নেই, এই অবস্থায় তিনি ওয়ারিশদের সাথে আলাপ করে যে আমাদের এই সম্পত্তি এখানে আমি আমার বাপের কাছ থেকে পেয়েছি, এখন এই সম্পত্তি আমি চাচ্ছি যে আমাদের যেহেতু অঢেল আছে আমার ভাইদেরকে দিয়ে দেব, তাহলে ওয়ারিশটা মনে করে যে না ঠিক আছে দিয়ে দেন, তাহলে এই ক্ষেত্রে দেয়া জায়েজ না জায়েজ নয়। কিন্তু ওয়ারিশদেরকে উপেক্ষা করে অথবা ওয়ারিশদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য করে যদি এই সম্পত্তি ভাইদেরকে দিয়ে দেয়া হয়, স্বেচ্ছায় দেওয়া হলেও তিনি গুনাহগার হবেন, যেহেতু তিনি হকদারকে নষ্ট করেছেন, একদল হকদারকে কি করেছেন, ক্ষতিগ্রস্ত করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ব্যক্তির পুত্র সন্তান নেই, বসত বাড়ির খুব সামান্য ভিটা আছে 2 মেয়ে,
মৃত্যুর পর চাচাতো ভাইরা ভাগ নিলে মেয়েরা এখানে পর্দার সাথে বসবাস করতে পারবে না, এক্ষেত্রে জমির ভাগ মেয়েদের নামে লিখে দেওয়া যাবে? উক্ত ব্যক্তির অন্য কোনো সম্পদ নেই। তিনি লিখে দিতে পারবেন, মেয়েদেরকে তিনি লিখে দিতে পারবেন, হেবা করে দেবেন শুধু। জি। আরও লিখেছেন, কোনো ব্যক্তি এক ভাই হওয়ায় বোনেরা তাদের বাবার বাড়ির সম্পত্তি ভাইকে লিখে দিতে চান, উক্ত ব্যক্তি নিজের নামে না লিখে ছেলেদের নামে লিখে নেন এজন্য যে বাবার নামে থাকলে মেয়েরা অংশ পাবে। উক্ত ব্যক্তি কি ভুল করলেন? মেয়েদের কি ঠকানো হলো? এই উদ্দেশ্যে যদি করে থাকেন তাহলে অবশ্যই ভুল করেছেন, অবশ্যই ঠকিয়েছেন। যদি এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করে থাকেন, কারণ মানুষের অন্তরের উদ্দেশ্য কীভাবে বের করবো আমি তো অন্তরের কিছু জানি না, ঠিক না? সে হয়তো ছেলেদের নামে নিয়েছে, মানে তার একটা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ আছে। ছেলেদের নামে নেওয়া কিন্তু জায়েজ আছে, না জায়েজ নয়। যিনি দান করতেছেন তিনি যদি ছেলেদের নামে দেন এবং আর তিনিও যদি বলেন যে আমাকে না দিয়ে আমার ছেলে দুইটাকে দাও, এটা জায়েজ কিন্তু না জায়েজ নয়। বাকি যে উদ্দেশ্য বলে দিয়েছেন, এই উদ্দেশ্য যদি মেয়েদের ঠকানো, মেয়েদেরকে ঠকানোর উদ্দেশ্য হয়, তাহলে তার জন্য সেটা হারাম হবে, গুনাহগার হবে। কারণ তার নিয়তটা খারাপ ছিল, নিয়তটা ছিল হারাম কাজের নিয়ত ছিল, কাউকে প্রতারণা করার জন্য, ঠকানোর জন্য এই কাজটি করেছেন। সেখানে উদ্দেশ্যের কারণে বিষয়টি নিষিদ্ধ হয়ে যাবে বা হারাম হয়ে যাবে। আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর বা অন্য সময় যে জিকিরগুলো করা হয় তার আগে ও শেষে কি দরুদ শরীফ পড়তে হয়? দরুদ শরীফ না পড়লে নাকি দোয়া কবুল হয় না? জিকিরের জন্য দরুদ শরীফ শর্ত নয়, জিকিরের জন্য দরুদ শরীফ শর্ত নয়। এক, দুই নম্বর হচ্ছে হ্যাঁ দরুদ শরীফ পড়াটাও একটা জিকির, দরুদ শরীফ পড়াটাও একটা জিকির। আর দ্বিতীয়, মান সাল্লাল্লাহু আলাইহি মারাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়লো আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। তাহলে এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যদি কেউ দরুদ শরীফ এই উদ্দেশ্যে পড়েন তাহলে অবশ্যই তার এই আমলটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বলতে কি কাছের, দূরের ও রক্তের সম্পর্ক সব ধরনের আত্মীয়ের কথা বলা হয়েছে? আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝানো হচ্ছে জিল কুরবা, যারা কাছের আত্মীয়, যাদের সরাসরি আপনার সম্পর্ক রয়েছে তাদের কথা, দূরের নয়। মানে অনেক দূরে যে আত্মীয় রয়েছে তাদেরকে এখানে বোঝানো হয়নি। তাদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা, মানে তাদেরকে মোটেও কোনো প্রয়োজনে সহযোগিতা না করা এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া এবং তাদের প্রতি কোনো ধরনের বিদ্রূপ আচরণ করা, খারাপ আচরণ করা, এই সবটাই মূলত ভয়ঙ্কর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আলামত। তাদের তো বিরুদ্ধে আচরণ করা তো যাবেই না। আপনার পক্ষে যথাসম্ভব তাদেরকে পারেন সহযোগিতা করবেন, আর যদি কোনোটাই করতে না পারেন আপনি সৌজন্যতা বজায় রাখবেন। এখানে শুধুমাত্র নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোরআন মাজিদ পড়ার যে সওয়াব আর খতম করলেও কি একই সওয়াব হবে? না, সুন্নাহ তরিকা হচ্ছে যেটা, সেটা হলো কোরআন কারীম একাধারে পড়বে এবং খতম করবে, তারপর আবার এটা হলো সুন্নাহ তরিকা। কোরআন তেলাওয়াতের সালাফদের আমল এবং সুন্নাহ তরিকা হচ্ছে কোরআন কারীম ধারাবাহিকভাবে তেলাওয়াত করে খতম করবে, তারপর আবার ধারাবাহিকভাবে তেলাওয়াত করে খতম করবে। এইভাবে যদি কেউ তেলাওয়াত করে থাকেন তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু পুরা কোরআন তেলাওয়াত করে খতম করার যে ফজিলত রয়েছে, যে শ্রেষ্ঠত্ব আছে, সেটা পাবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নামাজে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু পর্যন্ত পড়তে হবে নাকি ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত পড়তে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের মধ্যে ওলামায়ে কেরামগণ দুইটাকে এলাও করেছেন। কিন্তু জুমহুর ওলামায়ে কেরাম, জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্তই সালামের জন্য যথেষ্ট, যখন সালাম ডানে এবং বামে দেবে। আর মালিকি মাযহাবের ওলামায়ে কেরামগণ বলেছেন যে যদি শুধুমাত্র একবার একদিকে সালাম দেয়
সেটা ডান দিক থেকে শুরু হবে। এভাবে ডান দিক থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা মানে বাম দিকে কতটুকু এসে থামবে। এটা মালিকি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন এবং একদল আহলে হাদিসগণ এটাকেও গ্রহণ করেছেন। সেক্ষেত্রে যদি কেউ আর বারাকাতুহু একবার মানে পরিপূর্ণ একটি সালাম দিয়ে থাকেন, তাহলে ও বারাকাতুহু শব্দ যোগ করতে পারবেন। আরও লিখেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহগুলো দিনে কতবার পড়তে হবে, এরকম কোনো নির্দেশনা আছে কি বা পড়ার নিয়ম কি? না, এগুলো মানে কতগুলো দরুদের কথা মানে জিকিরের কথা উল্লেখ করেছেন, এগুলো যত বেশি পড়তে পারেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যত বেশি পড়তে পারেন। এর জন্য মানে দিনে সুনির্দিষ্ট বার উল্লেখ নেই। সুনির্দিষ্ট বার যেগুলো উল্লেখ করেছে সেগুলো আপনারা সকাল সন্ধ্যার দোয়ার যে বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেবেন কোনটা কোনটা রয়েছে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন বেতনের 10% প্রভিডেন্ট ফান্ডে জমা হয়, যে পরিমাণ জমা হয় ঠিক সেই পরিমাণ টাকা প্রতিষ্ঠান দেয় প্রতি মাসে, এটা জায়েজ কি? আর বছর শেষে মোট টাকার উপরে একটা নির্দিষ্ট হারে সুদ দেয় যা না জায়েজ। প্রশ্ন হলো, এই সুদের টাকা দিয়ে কোনো আত্মীয়কে অলংকার তৈরি করে দেওয়া যাবে কি, বা কোনো মাদ্রাসায় এতিমদের দেওয়া যাবে কি? না, সুদের টাকা দিয়ে আপনি কোনো মাদ্রাসায় এতিমকেও দিতে পারবেন না, সুদের টাকা দিয়ে আপনি কোনো আত্মীয়কে অলংকার তৈরি করে দেবেন। সুদের টাকা দিয়ে আপনি জনকল্যাণমূলক যে কাজ আছে সেগুলো করে দিতে পারবেন, জনকল্যাণমূলক কাজ করে দিতে পারবেন। আর বাকি রয়ে গেছে যেটা যে মাসআলাটি, সেটা হচ্ছে তিনি বলেছেন যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা হয় কোম্পানির পক্ষ থেকে সমপরিমাণ টাকা মানে ভর্তুকি দেওয়া হয়। কোম্পানির পক্ষ থেকে যদি সমপরিমাণ টাকা আপনাকে ভর্তুকি দেয়, এটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ, কারণ এটা তো সুদের চুক্তি হয় নাই। যদি এখানে সুদের কোনো চুক্তি না থাকে, তাহলে আপনি কোম্পানির পক্ষ থেকে সমপরিমাণ টাকা কোম্পানির এমপ্লয়ি হিসেবে আপনি কী করতে পারেন, রিসিভ করতে পারবেন। সেক্ষেত্রে এই টাকাটুকু আপনার জন্য গ্রহণ করা জায়েজ। আর বছর শেষে যে সুদ দেওয়া হয় তাকে, এই সুদটুকু আপনার গ্রহণ করা জায়েজ হবে না, কারণ এই সুদের মালিকানা আপনার সাব্যস্ত হবে না, এই সুদের মালিকানা আপনার সাব্যস্ত হবে না। কিন্তু কোম্পানির পক্ষ থেকে যদি সেটা ভর্তুকি আকারে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে, ভবিষ্যৎ তহবিল হিসেবে। হ্যাঁ, ভবিষ্যৎ তহবিল হিসেবে আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে। খেয়াল রাখতে হবে যে এখানে যদি সুদের কোনো চুক্তি না থাকে, আর কোম্পানি যদি বলে যে তোমরা যদি 10% 5% তোমাদের জন্য প্রভিডেন্ট ফান্ডে জমা করো, তাহলে তোমাদের প্রভিডেন্ট ফান্ডে আমরা কোম্পানির পক্ষ থেকেও অনুরূপ 10% অথবা 5% জমা করব কোম্পানি, তাহলে সেটা আপনি গ্রহণ করতে বাধা নেই, সেটা সুদ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কারো যদি একটা ফ্ল্যাট থাকে যা দিয়ে সে মাসে ভাড়া পায়, তাহলে এর উপর জাকাত আসবে কি? কার উপর জাকাত আসবে কি? একটা ফ্ল্যাটের উপর জাকাত আসবে না। জাকাত আসবে ওই ফ্ল্যাটের ভাড়ার উপর। এই ভাড়া যদি পুরা বছরে মানে ফ্ল্যাটের যে খরচ আছে, খরচগুলো শেষ হওয়ার পরে, খরচগুলো বাদ দেওয়ার পরে এখানে যদি এত পরিমাণ টাকা জমে, নিসাব পরিমাণ, যেই মানে নিসাব জাকাতের যে নিসাব আছে, নিসাব পরিমাণ টাকা জমে যায়, তাহলে অবশ্যই এর উপর জাকাত আদায় করতে হবে। আর যদি নিসাব পরিমাণ টাকা না থাকে, তাহলে জাকাত দিতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো মহিলা যদি অবিবাহিত হয়, তার যদি মা বাবা না থাকে, তবে ভাই ও ভাইয়ের বাচ্চারা থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সম্পত্তি কারা পাবে? সম্পত্তির ভেতর তার যদি 25 লক্ষ টাকার একটা ফ্ল্যাট ও নগদ 20 লক্ষ টাকা থাকে? ভাই থাকলে ভাইরা পাবে, কারা পাবে তো খুবই স্পষ্ট কথা, ভাই থাকলে ভাই পাবে। জি, ভাই পেয়ে যাবে। কে কে আছে সেটা তো উল্লেখ করে নাই, যদি শুধু ভাইয়ের কথা উল্লেখ করে, ভাইয়ের বাচ্চারা, তাহলে ভাই পেয়ে যাবে। জি, আরও লিখেছেন, বিতর নামাজের পর দোয়া কুনুত এবং ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে কি? না, বিসমিল্লাহির রহমানির রহিম বলার দরকার নেই। বিসমিল্লাহ ছাড়াই আপনি
আয়াতুল কুরসি পড়তে পারেন। জি। আরও লিখেছেন, যদি কোনো মহিলার মাহরুম না থাকে, বাবা, ভাই, স্বামী, ছেলে, তাহলে হজ ফরজ হওয়া সত্ত্বেও সে কিভাবে হজে যাবে? না, হজ তো ফরজ হয়নি, মাহরাম না থাকলে হজ ফরজ হলো কোত্থেকে? হজ ফরজ হওয়ার মহিলাদের জন্য শর্ত হচ্ছে মাহরাম কি হতে হবে, তাকে ওই আল্লাহর ঘর পৌঁছা পর্যন্ত একজন মাহরাম তার থাকতে হবে, তাকে নিয়ে যাবে নিয়ে আসবে। যদি এই মাহরাম না থাকে তাহলে তার উপর হজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। হজ নিয়ে কত প্রশ্ন, মাহরাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসুন আমরা হজের বিধিবিধানগুলো জানি এবং যত দ্রুত সম্ভব আমরা হজে যাওয়ার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।